বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া। তো তার জন্য নিয়েছি দেখো কত সুন্দর লাল লাল গাজর। এগুলো আমি ছুলে নিয়েছি। এই দেখো পুরো ছুলে লাল লাল কি সুন্দর গাজরগুলো। তো এবার আমি দেখো এই সাইডে এতটা আমার গ্রেড করা হয়ে গেছে, আর এগুলো বাকি আছে। তো এগুলো আমি গ্রেড করে নেব। তো তার আগে আমি 2 প্যাকেট দুধ গরম হতে বসিয়ে দিই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি একদম সিম্পল, কত সুন্দর লাগে এই গাজরের হালুয়াটা। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা কমেন্টে আমাকে বলবেন। তো এই দেখো আমি 2 প্যাকেট দুধ এই যে গরম হতে বসিয়ে দেব। আস্তে আস্তে দুধ জালও হবে, আর আমি এর পাশে গাজরগুলো গ্রেটও করে নিয়ে নিতে পারবো। বলো দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এই যে এই সাইডে মেলে দেবো, যাও মেলে দেবো। তো এবার আমি এই গ্রেট করে নেব পুরো গাজরটাকে। তো গ্রেট করা হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি সহজ পদ্ধতিতে কত সুন্দর গাজরের হালুয়াটা খুব টেস্টি লাগে। তো চলো, আমার ছেলে মেয়েদের সবসময় পাগল থাকে যে মা আমাদের গাজরের হালুয়াটা বানিয়ে দাও, কারণ আমি এত কিছু দিই না। যেমন ওই যে কত কিছু দেয়, খোয়া আরো অনেক কিছু দেয়। আমি একদম সিম্পল পদ্ধতিতে বানিয়ে, আর আগে একদিন বানিয়েছিলাম, এত সুন্দর লেগেছিল। তারপরে ছেলে মেয়ে শুধুই বলছে বারে বারে যে মা ওইভাবে গাজরের হালুয়াটা বানাও। তো এবার আমি পুরোটা গ্রেট করে নিচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো, এই যে দেখো আমার গাজর এই যে গ্রেট করা হয়ে গেছে। তো এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আর এই সাইডে দেখো দুধটাও ভালোভাবে প্রায় ফুটে গেছে। ভালোভাবে কড়াইটা গরম হয়ে নিক। গরম হওয়ার পরে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে গাজরটাকে। যার কাছে যে ঘিটা আছে সেটাই ইউজ করবে। আমি এই ঘিটা ইউজ করি, মধুসূদন ঘি। এই ঘিটার টেস্ট খুব ভালো। এখন যার যার কাছে যে ঘিটা ভালো লাগে সেটাই ট্রাই করবে। আমার কাছে এই ঘিটা খুব ভালো লাগে, আমার বাচ্চারাও এই ঘিটাই খায়। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ওই গাজরটাকে। এই দেখো বন্ধুরা, এই যে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেব ঘি। চামচ ঘি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব এই যে গ্রেট করে রাখা যে গাজরটা, এই গাজরটাই কড়াইটার ভেতরে দিয়ে দেব। এর সঙ্গে আর কোনো কিছুই দেবেন না। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই বলে দেবেন যে খেতে খুব ভালো হয়েছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব গাজরটাকে খুব ভালোভাবে। এক সাইডে দুধ প্রায় হয়ে গেছে দেখো, এই যে, আর এই সাইডে এই যে গাজরটা প্রায় হয়ে এসেছে। কত সুন্দর কালারটা এসেছে দেখো, কি লোভনীয় হয়ে গেছে। আর যখন দুধটা পড়ে, মানে দুধ দিয়ে একদম গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে, তখন দেখতে কতটাই না সুন্দর লাগবে। দেখো, যখন কড়াইতে দিয়েছিলাম কড়াইটা পুরো ভরে গেছিল, দেখো তার অর্ধেক হয়ে গেছে। তার মানে আমাদের গাজরটা প্রায় হয়ে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দিতে হবে দুধ। তো এইবার আমি দুধটা দিয়ে দেব। এই দেখো, এই যে এইবার এতে আমি দুধটা দিয়ে দেব। আন্দাজ বুঝে দুধটা দেবে। এই দেখো, ওয়াও, জাস্ট
ওয়াও, কালারটা জাস্ট ওয়াও এসেছে। দেখো বন্ধুরা, একটু দেখো কেমন লাগছে দেখতে, একটু বলে দেবেন। আচ্ছা, এই দেখো, এতে আর একটু দুধ যাবে। পুরোটাই দিয়ে দিলাম। দেখতে এতটা সুন্দর হয়েছে যে পুরো দুধটাই দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসেছে, তাই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইবার আমরা দিয়ে দেব চিনিটা, কারণ প্রথমে যখন আমার মনে নেই, ভাজার সময় দিয়ে দিতে হতো, তখন আমার দিতে মনে নেই, তার জন্য এইবার আমি চিনিটা দিয়ে দেব। এই দেখো, এই যে চিনি, এবার চিনি হিসাব মতো দেবে, কারণ সিজনের গাজরগুলো খুব মিষ্টি হয়, সেইভাবে দেবেন চেক করে করে। আমি এই প্রথমে 3 চামচ দিয়ে দেখে খেয়ে দেখবো কেমন মিষ্টি হয়েছে, কারণ বেশি মিষ্টি লাগবে না। বেশি মিষ্টি দিলে কার কেমন লাগবে জানি না, কারণ আমার বেশি মিষ্টি ভালো লাগে না, তার জন্য এখন মিডিয়াম দিয়েছি আমি। আপনাদের চয়েস মতো দেবেন, যার যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেবেন। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এইবার এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, আস্তে আস্তে হতে দিতে হবে। এখন ফ্লেমটা একদম লো রাখতে হবে, একদম লো হিটে এটা হতে দিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না এই দুধটা পুরো শুকিয়ে যায়। আমি এইবার ঢেকে দেব, 2-3 মিনিট রাখবো। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাবো কেমন পজিশনে এসেছে আর কত সুন্দরই না লাগছে দেখতে। তো 2-3 মিনিট পরে আবার খুলে দেখবো। 2-3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এইবার দেখো ঢাকনাটা তুলে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে, তাই দেখো। ওয়াও, এই দেখো হালুয়াটার কালার কি সুন্দর এসেছে, তাই দেখো বন্ধুরা, মানে কি বলবো, আমি দেখতে দেখতে আমারই লোভ লেগে যাচ্ছে। তো আরেক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই সাইডে এটা হোক। আর আরেক সাইডে তৈরি করছি টেস্টি গাজরের হালুয়া, দেখো। তো এইভাবে আমি ঢেকে পুরো দুধটা শুকিয়ে নেব, পুরো মাখো মাখো করে নেব গাজরের হালুয়াটা। আরেকবার ঢেকে দিলাম, যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এইভাবেই আমি গাজরের হালুয়াটা ঢেকে ঢেকে পুরো শুকিয়ে হালুয়াটা তৈরি করে নেব। আমার গাজরের হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে, এই দেখো। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে, এবার আমি এবারে নামিয়ে নেব। এই গামলাটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে হালুয়াটা। এই যে হালুয়াটা তৈরি হয়ে গেছে, এর উপর দিয়ে আমি কাজু বাদাম দিয়ে দেব। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু।